আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা শুরু থেকে বলে আসছি ছাত্ররা স্বাধীন সংগঠন হিসাবে কাজ করবে এবং সেই স্বাধীন সংগঠনের ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক আমরা কোনো রাজনীতি চাই না এবং কোনো লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রদের আমরা ব্যবহার করতে চাই না। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থান 1971 সালের যে আকাঙ্ক্ষা, 47-এর যে আকাঙ্ক্ষা, এই বেসিসে আদর্শিক জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব, তারা আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য। এবং আমাদের সাথে ডিরেক্টলি অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে। আমাদের সাথে শ্রমিকদের মধ্যে যে কাজটা করবে সেখানে তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে বুঝাতে পারে, তারা সহযোগী সংগঠন হিসাবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। আমাদের প্লেসটা একদম আপনাদের গুলিস্তানে, মানে সাবেক যে আওয়ামী লীগের অফিস, সেই যে রাস্তাটা আছে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং সেটাকে আমরা বলেছি যে শহীদ আবরার ফাহাদ এভিনিউ, সেটা অলরেডি ইতিমধ্যে গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছে, সেখানে রাস্তার নামকরণ করেছে। তবে সেখান থেকে বাংলাদেশের আবার নতুন যাত্রা শুরু হবে 16 মেতে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে, সেই বিষয়ে ধিক্কার জানাচ্ছে। 71কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ 71কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে। আমাদের যে কমিটি হবে, সেই কমিটির অলরেডি আমরা কিছু ড্রাফটিং রেডি করেছি। সেখানে হলো আমরা বলে দিয়েছি নারীদের অংশগ্রহণ যাতে থাকে, আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকে, অলরেডি তারা কমিটিতে থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আমরা প্রাইভেট এবং পাবলিক দুইটা ডিভাইড করতে চাই না। যারা প্রাইভেটে পড়াশোনা করে তারাও ছাত্র, যারা পাবলিকে পড়াশোনা করে তারাও ছাত্র। এই দুইটা ভার্সিটি এবং 2 জায়গারই বড় একটি অংশগ্রহণ থাকবে। এবং আমরা মনে করি সবচেয়ে আমাদের যতগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশনটা যুব সংগঠনে থাকবে এবং যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গায় হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি।